আপনি যদি একজন প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে প্রথমত ডিসাইড করতে হবে আপনি কি বিষয়ে প্রোগ্রামিং করবেন অর্থাৎ আপনার কাজটা কি হবে। এক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যেমন সিস্টেম প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট তৈরি, অ্যাপস বানানো। এছাড়া আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আরও কাজ করতে পারবেন। তবে শুরুতে এখানে আপনাকে আপনার যে নির্দিষ্ট কাজটি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, কেননা আপনি যদি চান যে আপনি মনে করেন যে একটি প্রোগ্রামিং ভাষা শিখে আপনি সব ধরনের কাজ করতে পারেন, এতটাও সহজ না। তাই এখানে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি ধরনের কাজ করতে চান, সেই অনুপাতে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষাগুলো শিখতে হবে। যদি আপনি সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি একটু ওয়েবসাইট তৈরি করবেন তাহলে আপনাকে এখান থেকে HTML, CSS, জাভা, জাভাস্ক্রিপ্ট এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। অর্থাৎ কাজের উপর ভিত্তি করে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে শিখতে হবে, কেননা প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। শুধুমাত্র আপনি যদি 2 থেকে 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, 2 থেকে 3 ক্যাটাগরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন, এক্ষেত্রে যদি আপনি চান যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আমার স্ক্রিনে বর্তমানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আমি লিখতেছি সেটা হচ্ছে সি প্রোগ্রামের একটি প্রোগ্রাম। তো আমি এখান থেকে প্রোগ্রামে লিখতে যাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত যে ওয়ার্ডগুলো, তো ওয়ার্ড না, যে নিউমেরিক সংখ্যাগুলো আছে সেগুলো আমি আউটপুটে শো করাবো। তাই আমি এই যে নিউমেরিক সংখ্যাগুলো আছে 0 থেকে না 1 থেকে 10 পর্যন্ত, সেগুলো আমি এখান থেকে কোড হিসেবে লিখেছি এবং সেটা আমি পরবর্তীতে আউটপুট নেব। তো আপনি যদি চান যে আপনি হাই লেভেলের প্রোগ্রামিং ভাষা শিখবেন তাহলে কিন্তু আপনাকে লেভেল থেকে শুরু করে মিড লেভেল, তারপরে কিন্তু আপনাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এক্ষেত্রে প্রথমে শুরু করতে হবে আপনাকে লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি শুরুতেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যাবেন, এটা কিন্তু আপনি পারবেন না। এক্ষেত্রে আপনাকে অনেক বিষয়ে বাদ পড়ে যাবে, অর্থাৎ আপনি কাজ করতে পারবেন না বললেই চলে। তো এখানে কাজ করার মূল উদ্দেশ্য হলো যে আপনি এখান থেকে কিছু তৈরি করতে চাচ্ছেন বা যেকোনো বিষয় আপনি এখান থেকে তৈরি করতে যাচ্ছেন, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেকোনো ধরনের গেম, যেকোনো ধরনের সাইট। এই সকল কিছু ছাড়াও আপনি চাইলে অন্য ধরনের কিছু তৈরি করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তবে আপনাকে এই ধরনের কাজ করার জন্য আপনাকে প্রোগ্রামিং ভাষাগুলো শিখতে হবে। তবে আজ পর্যন্ত এখনো প্রোগ্রামিং ভাষার যে শেষ, এটার কোনো শেষ বা এন্ড নেই। কেননা দিন যত এগোচ্ছে তত আইসিটির যে সেক্টর সেটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কেননা যে সকল দেশে আগে ইন্টারনেট সেবা বা ইন্টারনেট কোনো ব্যবস্থা ছিল না, এখন সেই সকল দেশেও কিন্তু ইন্টারনেট ব্যবস্থা আছে। তবে বাংলাদেশে যেমন আগে ইন্টারনেট ব্যবস্থাটা ছিল একটু দুর্বল, তবে এখন কিন্তু সেটার তুলনায় বা আগের তুলনায় যেমন ছিল এখন কিন্তু এখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ইন্টারনেট দিক থেকে। তো এখন মূল কথা হলো, যদি আপনি একজন প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে শুরুতে ডিসাইড করতে হবে এইটা যে আপনি কি বিষয়ের উপর কাজ করতে চান। কেননা আপনি যদি আপনার কাজটা ডিসাইড করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামিং ভাষা শিখে কোনো লাভ নেই। কারণ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, কারণ একটা ভাষা শিখে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এমনটা না। তাই আপনাকে আগে এটা ডিসাইড করতে হবে যে আপনি কি কাজ করতে চান এবং সেই কাজের উপর ভিত্তি করে আপনাকে প্রোগ্রামিং ভাষাগুলো শিখতে হবে। এখন আমি এখানে যে সি প্রোগ্রামের একটি প্রোগ্রাম লিখলাম, যেমন আমি এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত যে নিউমেরিক সংখ্যাগুলো আছে সেগুলো আমি আউটপুটে শো করতে হয়। তো এটা আমি এখানে একটা ইনপুট দিলাম। এখানে আমি কোডটা লেখার পর আমি কোডটা ভালোভাবে দেখে নেব, কেননা যদি এখান থেকে একটা কমা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আউটপুট দেখো না, এখানে সিস্টেম এরর দেখাবে। তো প্রোগ্রামটি লেখার পর আমাকে এটা খেয়াল করতে হবে যে এখানে কোনো রকম কোনো ভুল আছে কিনা, তো সেটা আগে আমাকে দেখে নিতে হবে। তো আমি এখানে দেখে নিলাম যে কোনো রকম কোনো ভুল নেই। মেইন ফাংশনে আমি 10 এর জায়গায় 100 দিয়ে দিছি। তো এখান থেকে আমার এখন যে আউটপুট এসছে এটা কিন্তু 1 থেকে যে 100 পর্যন্ত নিউমেরিক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো আউটপুট কিন্তু আমার ঠিকই আসছে। তো শুরুতে আপনাকে এভাবে ছোট ছোট কোড লিখে রান করতে হবে। যদি এখানে আপনার কোড রান করার পর আউটপুট আর আসে বা আউটপুট আপনি এখান থেকে পান তাহলে কিন্তু আপনার যে প্রোগ্রামটি সেটা কিন্তু ঠিক আছে। তো আপনি যদি চান যে প্রোগ্রামার হবেন তাহলে এভাবে আপনাকে ছোট ছোট প্রোগ্রাম লিখে প্রথমে রান করাতে হবে। তো এখানে যদি আপনার রান করার পর ঠিক আসবে আর ঠিকঠাক আউটপুট আপনি পান তাহলে বুঝতে পারবেন যে আপনি কোডিং বা প্রোগ্রামিং কিছুটা হলেও পারছেন। এক্ষেত্রে চাইলে আপনি পরবর্তীতে চাইলে আপনি যদি মিড লেভেল বা লেভেল থেকে মিড লেভেল এবং মিড লেভেল থেকে হাই লেভেল এভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি চাইলে শুধুমাত্র ডিরেক্ট মিড লেভেল বা ডিরেক্ট হাই লেভেলে প্রোগ্রামিং শিখতে পারবেন না। এখানে আমি একটা কথা বলছি যে যদি আপনি ডিরেক্ট হাই লেভেল বা ডিরেক্ট মিড লেভেলে প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না। তো এই কথাটি আমি পুরোপুরি ভুল বলতেছি, কেননা যদি আপনার কোনো গার্ডিয়ান থাকে, যেমন আপনার চেনা পরিচিত কেউ প্রোগ্রামার থাকে, আপনি তার কাছ থেকে চাইলে প্রোগ্রামিং শিখতে পারেন মিড লেভেল অথবা হাই লেভেল থেকে। যদি আপনি একদম শুরু থেকে শুরু করতে চান বা আপনার গাইড করার মতো তেমন কেউ না থাকে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে থাকে। যেমন আমার ক্ষেত্রে এখানে কিছুটা সমস্যা হচ্ছে, কেননা আমার গাইড করার মতো তেমন কেউ নেই, অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তাই আমাকে শুরু থেকে শুরু করতে হচ্ছে, ছোট ছোট বিষয়গুলো আমাকে দেখে শুনে কাজ করা লাগতেছে। যদি আপনারও ঠিক আমার মতো একই অবস্থা হয়ে থাকে তো আপনি আমাকে ফলো করতে পারেন, কারণ আমি এখানে আমি যেটুকু শিখতেছি সেটুকু আমি এখানে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও শিখতে পারেন।